বন্ধুরা, আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর নানা রকম ক্রিম, ওষুধ বা ডাক্তার দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইউজফুল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব যার সাহায্যে পুরনো জেদি মেচেতার দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই টোটকাটি তৈরি করা আর ইউজ করা দুটোই খুব সহজ। আর প্রত্যেকটি জিনিস আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলেছি, তাই ভিডিওটি একটিও স্কিপ করে দেখবেন না। তো চলুন বন্ধুরা, চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে বাঁশের শীষ। বন্ধুরা, এই বাঁশের শীষ মেচেতা দূর করতে খুবই সাহায্যকারী। বিশেষ করে বহু পুরনো মেচেতা রয়েছে বা মুখের মধ্যে প্রচুর মেচেতার দাগ ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে এই বাঁশের শীষ দিয়ে একটা পাওয়ারফুল টোটকা তৈরি করে যদি আমরা ইউজ করতে পারি তাহলে খুব সহজেই আমরা মেচেতার দাগগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবো। তবে বন্ধুরা, বাঁশ গাছ যদি না থাকে, শহর বাজারে তো বাঁশ গাছ পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেবো। এই যে একদম কচি কচি শীষ দেখতে পাচ্ছেন, এইগুলো যদি আপনারা গ্রামে গঞ্জে থাকেন তো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। যদি শহর বাজারে তো অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে না দেখবেন জোগাড় করতে পারলে খুব ভালো হয়। কারণ এগুলো এতটাই কার্যকারী, বিশেষ করে মেচেতার জন্য মানে একদম জাদুর মতো কাজ করে। তো এখানে আমার তো বেশি মেচেতা হয়নি, শুধু গালে দুপাশে হয়েছে, তো তার জন্য আমার বেশি দরকার হবে না, এই 5-6টা নিলেই হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো পাওয়া যায়, বেরিয়ে আসে। এই যে কচি কচি যেগুলো নেবেন, আর এই যে ডগাগুলো নিতে হবে, ডগা নাই গোড়াগুলো, এই সাদা অংশগুলোকে আমাদের ইউজ করতে হবে। এই যে দেখুন, ঠিক আছে। তো এখানে দেখুন বন্ধুরা, বাঁশের পুরো শীষটা কিন্তু আমরা ইউজ করব না। শীষের মধ্যে যেই কচি ভাবটা রয়েছে, যে সাদা অংশটা রয়েছে, সেই অংশটা দেখুন এইভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি। আর এই কচি অংশটাই আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। পুরো শীষটার ইউজ করা যাবে না। আর যদি শহর বাজারে রয়েছেন, বাঁশ গাছ নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসী পাতা নিয়ে নেবেন। তবে বাঁশের শীষ দিয়ে টোটকাটি তৈরি করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি না থাকে তাহলে অপশন হিসাবে আপনারা তুলসী পাতা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এবার আমাদের এর সাথে এক এক করে কয়েকটি জিনিস মিশিয়ে দিতে হবে। তো আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি মৌরি। বন্ধুরা, মৌরি জেদি থেকে জেদি মেচেতার দাগ বলুন, যে কোনো কালো ছোপ দাগ খুব সহজেই পরিষ্কার করা সম্ভব। তারপরে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু সর্ষে। এখানে কালো সর্ষের ইউজ নিতে হবে, হলুদ সর্ষে নিলে হবে না। সর্ষে দিয়ে খুব সহজেই আমরা জেদি বা খুব পুরনো মেচেতার দাগ পরিষ্কার করতে পারি, ঠিক আছে। কারণ এই সর্ষে মেচেতার দাগকে পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। তো এখানে দেখুন, আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, ওই মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এবার আমি পেস্ট তৈরি করে নেবো। যেহেতু অল্প পরিমাণে রয়েছে তাই আমি মিক্সি জারের ইউজ নিচ্ছি না। তো এই দেখতে পাচ্ছেন, আমি শিলপাটা দিয়েই বেটে খুব সুন্দর মতো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যদি আপনাদের কাছে শিলপাটা না থাকে তাহলে সেক্ষেত্রে হামানদিস্তার সাহায্যেও পেস্ট করলেও পেস্ট করা যাবে। তবে একটু মিহি পেস্ট করবেন, যাতে খুব সুন্দর মতো সবগুলো জিনিস একসাথে মিশে গিয়ে দারুণ একটা পেস্ট তৈরি হয়ে যায়। আর এই টোটকাটি তৈরি করে স্টোর করা যাবে না, যখন আপনাদের ইউজ করার প্রয়োজন পড়বে তখনই সঙ্গে সঙ্গে তৈরি করে ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমরা কেমিক্যাল জাতীয় ক্রিম বা ট্রিটমেন্টের ইউজ না করে যদি আমরা এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করতে পারি, এতে আমাদের কোনো সাইড এফেক্ট হবে না, কোনো রকম কোনো খরচা হবে না। আর তারই সাথে সাথে বন্ধুরা, যেই সমস্যাটির জন্য আমরা টোটকাগুলো ইউজ করব সেই সমস্যাটিও পুরোপুরিভাবে আমরা ভালো করে তুলতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এর জন্য না কোনো রকম কোনো ঝামেলাও নেই। বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা খুব সহজেই টোটকা তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন পেস্টটি তৈরি হয়ে গেছে। এভাবে মিহি পেস্ট তৈরি করতে হবে। এবার লাস্টে আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিনি। তো এখানে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একদম লাস্টে অ্যাড করবেন। চিনিটা এর সাথে মিশিয়ে পেস্ট করলে হবে না, তাহলে চিনিটাও গুঁড়ো হয়ে যাবে। চিনিটা লাস্টে দিতে হবে, কারণ বন্ধুরা এই চিনি খুব সুন্দর মতো একটা স্ক্রাবারের কাজ করবে। কারণ চিনি একটা খুব সুন্দর মতো মাইল্ড স্ক্রাব, যার ফলে বন্ধুরা আমাদের মেচেতার দাগগুলো খুব সহজেই পরিষ্কার হতে থাকবে, ঠিক আছে। তো সবগুলো জিনিস মেশানো হয়ে গেছে, এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক।
তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখে নিন মুখের মধ্যে দেখুন পুরো মুখে মেচেতা হয়ে গেছে। আর এই মেচেতার দাগগুলো যেমন মানে খুব জেদি হয় ঠিক সেই রকমই একটু একবার যদি মুখে একটু মেচেতার দাগ পড়ে না তাহলে সেই দাগটা না খুব দ্রুত বাড়তে থাকে। তাই আপনাদের আমি সাজেস্ট করব যখনই দেখবেন মেচেতার দাগ একটু একটু মুখের মধ্যে দেখা দিচ্ছে তখন থেকেই আপনারা এই রেমেডিগুলো বা টোটকাগুলো ইউজ করা শুরু করে দেবেন, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা এই মিশ্রণটি লাগানোর আগে মুখটিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন। মুখের মধ্যে যাতে কোনো রকম কোনো ক্রিম না লেগে থাকে আর মুখটা যাতে নোংরা না থাকে, মুখের মধ্যে কোনো রকম ঘাম না থাকে, তার জন্য ভালো করে মুখটিকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই টোটকাটি মুখের মধ্যে লাগাতে হবে। বিশেষ করে যেই জায়গাগুলোতে মেচেতার দাগ সবচেয়ে বেশি রয়েছে সেই জায়গাগুলোতে একটু ভালো মতো করে থিক লেয়ারে লাগাবেন। আর পুরো মুখে লাগালে কোনো অসুবিধা হবে না, বরং দেখবেন খুব ভালো একটা মুখের মধ্যে জেল আসবে। কারণ মেচেতার দাগ যখন মুখের মধ্যে পড়ে তখন দেখবেন মুখটা না প্রচুর ডাল হয়ে যায় আর দেখতে একদম খারাপ লাগে। তো সেক্ষেত্রে বন্ধুরা মেচেতার দাগ পরিষ্কার করার সাথে সাথে মুখের ডালনেস ভাব দূর করতেও কিন্তু এই রেমেডি খুবই কার্যকারী। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেচেতার দাগগুলোতে একদম বেশি করে একটু মোটা লেয়ারে লাগিয়েছি। আর লাগিয়ে নেওয়ার পরে এবার 20 মিনিটের জন্য অন্তত রাখতে হবে। 20 মিনিট পরে মুখটাকে ধোবেন, কিন্তু তার আগে মুখটা ধোয়ার আগে কি করতে হবে, এইভাবে রাব করতে হবে। এইভাবে রাব করার কারণ হচ্ছে যেহেতু এই টোটকার মধ্যে চিনির ইউজ করা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি চিনি একটা খুব সুন্দর মতো মাইল্ড ন্যাচারাল স্ক্রাব, যার ফলে খুব সুন্দর মতো স্ক্রাবিং হবে। আর স্ক্রাবিং হওয়ার ফলে মেচেতার যে উপরের লেয়ারের স্কিনটা সেটা কিন্তু খুব সহজেই রিমুভ হতে থাকবে আর ধীরে 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 লাইট হবে। কোনো জিনিসই কিন্তু একবারে ইউজ করার পরে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, কারণ বন্ধুরা এই জিনিসগুলো না ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, যার ফলে একটু ধৈর্য ধরে এই টোটকাগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ টানা সপ্তাহে 4 বার করে অ্যাপ্লাই করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারাও পাবেন। তো আমি না বেশ কয়েকদিন বলবো না, কয়েক সপ্তাহ ধরে অ্যাপ্লাই করেছি, তারপরে বন্ধুরা ভালো রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করার ক্যাপচারটা, প্রত্যেক দিন অ্যাপ্লাই করার ভিডিও ক্লিপটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সম্ভবও না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো 4 সপ্তাহ টানা সপ্তাহে 4 বার করে অ্যাপ্লাই করেছি আর তাতেই দেখুন কত ভালো রেজাল্ট পেয়েছি। আসলে আমি নয়, আমার দিদির ওপরে অ্যাপ্লাই করেছি আর আমার দিদি খুবই খুশি। আপনারা নিজেরাই ওর মুখ থেকে শুনবেন যে ও কতটা খুশি এই টোটকাটি ইউজ করে। কারণ ওর মুখে প্রচুর মেচেতা হয়ে গেছিলো, আপনারা প্রথম ক্লিপে তো দেখতেই পেয়েছেন। আর এর জন্য অনেক ডাক্তারও দেখিয়েছিল, অনেক রকম ক্রিম, অনেক রকম ওষুধও ইউজ করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ও কোনো রকম ভালো মানে রেজাল্ট পায়নি। কিন্তু এই টোটকাটি সপ্তাহে 4 বার করে টানা 4 সপ্তাহ অ্যাপ্লাই করার পরে খুব ভালো ফল পেয়েছে, যার ফলে ও খুব খুশি। আমি খুব খুশি এই রেমেডিটা নিয়ে। আমার বোন আমাকে বানিয়ে দিল, তো আমার যে এই দাগগুলো ছিল সব চলে গেল। তো এটা একদিন ব্যবহার করলে যাবে না, রেগুলারটি করবেন, দেখবেন কিছুদিন নিতে নিতে সব চলে যাবে। তা আপনারা অবশ্যই ইউজ করবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আজকাল বেশিরভাগ মানুষ মেচেতার মতো সমস্যায় ভুগছে, তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।